আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। হয়েছে, মাছ এনেছিল। এই মাছটার নাম কে কী বলে আমি জানি না, আমার যতটুকু জানা এটাকে আমরা ট্যাংরা মাছ বলি। তাই আজকে ট্যাংরা মাছের রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম, একটু সময় রেখে দিয়েছিলাম। এখন কড়াইটার মধ্যে তেল গরম করে, একদম কিন্তু পুরো ফুল স্টিমে গরম করে আঁচটা কমিয়ে তারপরে ট্যাংরা মাছগুলোকে এক এক করে ভেজে তুলব। একটু সময় লাগবে, কেন কি ট্যাংরা মাছগুলোকে খুব বেশি আঁচ দিয়ে ভাজবো না, অল্প অল্প করে ভেজে তুলে নিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন। তো যেরকম মাছের এখানে আমি আমাকে বলছি যে দেখেন আমি রান্না করছি। তো আজকের রান্নাটা একদম সিম্পলভাবেই রান্না করব। তো আমরা বলি যে ইলিশ মাছের নাকি স্বাদ, আমি বলি এই ছোটো মাছেরও একটা আলাদা স্বাদ আছে। কিন্তু এই ট্যাংরা মাছের যদি আমরা বেগুন আরও আলু দিয়ে রান্না করি, অসাধারণ একটা টেস্ট হয়। এর সঙ্গে একটা এটাকে কী বলে জানি, স্নেক বিড না কী বা একটা বলে, আমাদের এখানে ভুল বলে, কেউ কেউ রেখা বলে, এরকম নানান নাম, আমি সঠিক নাম আমিও জানি না। তো সেটাও একদিকে ভাজা হচ্ছে, আর একদিকে আমার মাছের ভাজাগুলো হয়ে গেছিলো। তা আমি এখানে এখন একটুখানি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে এবার মশলাগুলি সব দিয়ে দিয়েছি। মশলার মধ্যে ছিল আমার টমেটো, পেঁয়াজ, লঙ্কা আরও জিরা, এটা পেস্টের মধ্যে ছিল। আর বাকি হলুদ আর লবণ দিয়ে এখন খুব সুন্দর করে ভাজা ভাজা করব। তো আমার বলা ছিল যে আমরা এই ছোটো মাছগুলোকে যারা পছন্দ করে, এতে কিন্তু ভীষণ লাভদায়ক। ছোটো মাছের মধ্যে কোলেস্টেরল পরিমাণটা একটু কম থাকে, এটার মধ্যে বেশি চর্বি থাকে না, তার জন্য এটা খুব ভালো শরীরের জন্য। তো আজকে আমি বেগুন দিয়ে আলু দিয়ে এই ট্যাংরা মাছের ঝোলটা করব। বেগুনটা অলরেডি আমি ভেজে রেখেছি, আর এখন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। একটু একটু করে জল দিয়ে এই যে এখন ঝোলের পরিমাণটা দেখে আমি, যেহেতু মাছ একটু বেশি আছে তো ঝোলের পরিমাণটাও একটু লাগবে, তো সেই মতেই গরম জল দিয়ে আমি ঝোলটাকে রেডি করে নিচ্ছি। ঝোলটা টকবক টকবক করা পর্যন্ত আমি বলছি, আমাদের সবাই ভিডিওগুলো যদি আমরা না দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না কি রান্না হয়েছে। তাই সবাইকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। বেগুনটা ভেজে তুলেছিলাম, তাও দেখিয়ে দিলাম। এখন যখন আমার ঝোলটা টকবক হয়ে গেছে, আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলোকে। ট্যাংরা মাছ যেহেতু পরিমাণে বেশি, তাই আমি এখানে এটাকে ঢেকে রেখে দেব অল্প সময়, আর জল দেব না, এতটুক দিয়েই হয়ে যাবে। একটু গ্যাসটা কমিয়ে দিলে এতটুক দিয়েই হয়ে যাবে। তা আজকে আমার রান্নাটা কেমন হয়েছে আর আপনারা কীরকম করে রান্না করেন সেটাও আমাকে বলবেন। সবাই সবারটা শেয়ার করলে তাহলে বুঝতে পারা যায় যে সবার বাড়িতে নানান রকমের প্রসেস হয়। ঢেকে রেখে দিয়েছি, এখন এদিকে দেখি তরকারিটা কেমন আছে। এদিকে মোটামুটি একদম সিদ্ধ হয়ে এসছে, এটা তরকারিও হয়ে গেছে মোটামুটি। তো আজকে আমার এখানে দুটো তরকারি হয়েছে শুভ দুপুরবেলার জন্য, আরও সঙ্গে রয়েছে ডাল, সালাদ, ভাজা। তো এখন বর্তমান আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। আমার মাছের ঝোলটার মধ্যে বেগুনটা অ্যাড করি নেই, এখন বেগুনটা অ্যাড করছি। বেগুনটা আগে যদি ভাজা। আজকে এখানে ভিডিওটা শেষ করি। সবাইকে অনেক অনেক ভালোবাসে, সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেবেন। সবাই ভালো থাকবেন।